ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সামনেই দুর্গাষ্টমী, আর দুর্গাষ্টমী স্পেশাল আমাদেরকে তো কিছু তৈরি করতেই হবে, আর সেটা যদি হয় পনিরের সুস্বাদু একটা দারুণ রেসিপি। আর এইভাবে যদি পনির একবার বাড়িতে তৈরি করে খাও, আর কোনো দিন অন্য কোনো রেসিপি বাড়িতে তৈরি করতে বাড়ির লোক দেবেই না। আমি বাড়িতে তৈরি করেছি, কিন্তু আমার বাড়ির লোক খেয়ে কিন্তু প্রচণ্ড প্রশংসা করেছে। যেই লুচিটা করেছে না, লুচিটা আমরা তো অষ্টমীর পরের দিন নবমীর দিন বাছি লুচি খেতেই হবে, আর সেই জন্য লুচিটা এত সুন্দর প্রসেসে করেছি, যদি একবার ওই লুচি থাকে তার পরের দিন একদম থাকবে নরম তুলতুলে। দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, লিচি করাও হয়ে গেছে, গরম গরম লুচি, তার সঙ্গে পনিরের রেসিপিটা। আমি আজকে নিয়েছি আমুলের একটা 200 গ্রাম পনিরের প্যাকেট। চলো প্যাকেটটা খুলে ভালো মতন করে ওটাকে জল ঝরিয়ে ভালো মতন করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা কাপড় দিয়ে চেপে চেপে ওর মধ্যে থেকে জলটা পুরো নিয়ে নিলাম। ছুরি দিয়ে আমি পনিরটাকে কেটে নেব। দেখো পনিরটা আমি মিডিয়াম সাইজে রেখেছি, খুব ছোটও করিনি আর খুব বড়ও করিনি, যেহেতু আমরা বাড়িতে সবাই খাবো সেই জন্য। আর এই দেখো একটা পিঁপড়ে ঘুরছে, ওই পিঁপড়েটা কিন্তু আমি যতক্ষণ রান্নাটা করেছি না ততক্ষণ কিন্তু ছিল, পিঁপড়েটা কিছুতেই যাচ্ছিল না। আর দেখো টমেটো নিয়েছি, টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে নেবো, খুব ছোট নয়, মিডিয়াম সাইজ। ওই যে লম্বাগুলো রয়েছে ওগুলোকে আমি 3 টুকরো করে নেবো, বা 2 টুকরো করে নিলেও কিন্তু খুব ভালো হবে। চলো পনিরটা কেটে নিলাম, তার সঙ্গে টমেটো কিন্তু আমার কাটা হয়ে গেল। এবারে চলো একটা বড় বোল নেবো। তোমরা অবশ্যই বাড়িতে একবারও পনিরের রেসিপিটা করে দেখবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, একদম নতুন রেসিপি। আর আমি এই রেসিপিটা শিখেছি অতনুদার রান্নাঘর থেকে, তাই দেখলাম তোমাদেরকে করে দেখাই, দেখবে তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। প্রথমে নিলাম 2 চামচ সর্ষের তেল, তার সঙ্গে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, তার সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো, আর আদার পেস্ট দিচ্ছি 2 চামচ। সমস্ত উপকরণ দিয়ে দিলাম। এরপর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি এভারেস্টের রেড চিলি পাউডার ব্যবহার করছি। তার সঙ্গে দিচ্ছি শাহি গরম মশলা, ওটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু বিট নুন, বেশ চটপটা হওয়ার জন্য একটু বিট নুন দিলাম। তার সঙ্গে দিলাম 1/2 চামচ এমনি রেগুলার নুন, যেটা আমরা প্রতিদিন বাড়িতে তৈরি করে রান্নাতে দিই। সমস্ত জিনিসগুলো দেওয়ার পর ভালো মতন করে মিশিয়ে নিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নেবো। দেখো ব্যাস পনিরের টুকরোগুলো সমস্তগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে পনিরের টুকরোগুলো যাতে মশলাটা গায়ে ভালো মতন লেগে যায়, তার জন্য পনিরের টুকরোগুলো একটু মশলার মধ্যে মিশিয়ে নিলাম। দেখো পনিরের টুকরোগুলো কিন্তু খুব সুন্দর, আর আমুলের পনিরটা কিন্তু বেশ ভালোই লাগে। পনিরটাকে বেশ ভালো মতন করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে পনিরের টুকরোগুলোর প্রত্যেকটা গায়ে ভালো মতন করে মশলাটা লাগে। প্রচণ্ড গরম, আর পুজোর সময় তো গরম লাগবেই, কারণ আমাদেরকে কাজ করতে হবে, তার সঙ্গে রান্না করতে হবে, তার সঙ্গে খাওয়া দাওয়া। দেখো এখানে মেন জিনিসটা হচ্ছে বেসন। এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি। গ্যাসের ফ্লেম লো করে শুকনো কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে বেসনটাকে ভালো মতন করে ভেজে নেবে। দেখো বেসনটা যখন ঝরঝরে হয়ে যাবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে, বেসনটা যখন ভাজা হবে তোমরা বুঝতেই পারবে। আর নিয়ে নিয়েছি আমি টক দই, 3 চামচ টক দই নিয়েছি, ভালো মতন করে ফেটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই 2 চামচ বেসন। তারপরে দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু চিনি, পনিরের তরকারি যেহেতু একটু চিনি না দিলে বেশ স্বাদটা ভালো আসে না। দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভালো মতন করে মিশিয়ে নেব। এইটা কিন্তু মেন মশলা, এই মশলাটা দিলেই কিন্তু রান্নাটা জাস্ট জমে যাবে। দেখো প্রচণ্ড গরম, আর আমি যে বাটিকের শাড়িটা পরেছি, আমি কিন্তু বাটিকের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। আর দেখো এখানে নিয়েছি লাল রঙের ঘি, এটা হচ্ছে রেড কয়ের ঘি। আমি লাল শাড়ি পরেছি, তার সঙ্গে লাল ঘি নিয়েছি, পুরো একদম ম্যাচ হয়ে গেছে শাড়ির সঙ্গে। চলো ওই গরম ঘিয়ের মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি, ঘিটা গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি,
দিয়ে পনিরের টুকরোগুলো আমি সমস্ত দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে করে পনিরগুলো আমি নাড়াচাড়া করব, যাতে পনিরের গায়ে মশলার কোটটা একটু ভালো মতন করে ভাজা ভাজা হয়, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। দেখো এইভাবে সুন্দর করে পনিরের টুকরোগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবে, বেশি হাই করবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর পনিরগুলো কিন্তু ভালো মতন ভাজাও যাবে না। ঘিয়ের বদলে তোমরা বাটারও ব্যবহার করতে পারো। দেখো এইভাবে সমস্ত পনিরগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখো পুজোর সময় কিন্তু এত অল্প পনিরে হবে না, তোমরা তার জন্য মশলার পরিমাণগুলো প্রত্যেকটা বাড়িয়ে নেবে। যেমন পরিমাণ পনির নেবে তেমন পরিমাণ মশলা ব্যবহার করবে। এখানে আমি 200 গ্রাম পনিরের জন্য মশলা ব্যবহার করেছি। দেখো এইভাবে আলতো হাতে পনিরের টুকরোগুলো উল্টে পাল্টে আমরা ভেজে নেব। দেখো বেশ কাটা বেশ লাল লাল পাড়া হয়ে গেছে, কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো বেশ কিছুটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। চলো এবারে পনিরের টুকরোগুলো আমি সমস্ত তুলে নিচ্ছি। ওরা তো কড়াই থেকে উঠতেই চাইছে না, তাই আমি চামচ দিয়ে তুললাম। ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরি। এখানে মৌরি ফোড়ন দিচ্ছি, মৌরি ফোড়ন দিলে কিন্তু ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসবে ঘিয়ের মধ্যে দিলে। এখানে আমি আর একদমই কোনো কিছু ঘি তেল কিছুই ব্যবহার করছি না। দেখো এটা সেই মশলাটা যেটা আমি বেসন দই আর বাকি যে রেগুলার মশলাগুলো আমরা ব্যবহার করি সেইগুলো দিয়েছিলাম। দিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা আমি কষতে পারবো না। দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো মতন করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবে। চলো মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত জিনিসটাকে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এই পনিরের রেসিপিটাতে ক্যাপসিকাম ব্যবহার করতে পারো, তাহলেও ভালো লাগবে। আমার কাছে এই মুহূর্তে ক্যাপসিকাম ছিল না বলে আমি দিতে পারলাম না। দেখবে তাতে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। লাল আর সবুজের কম্বিনেশন কিন্তু আমাদের সবার কিন্তু বেশ ভালো লাগে। দেখো মশলাটাকে আমি ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। যখন মশলাটা ভালো মতন করে ফুটতে আরম্ভ করবে তখন ওর মধ্যে টমেটোর টুকরোগুলো দিয়ে দেবে। দেখো টমেটো কিন্তু ভাজতে যাবে না, টমেটো ভাজতে গেলে টমেটো গলে যাবে, তাহলে ওই সুন্দর টেস্টটা কিন্তু আসবে না। হাই ফ্লেমে মশলাটা ফোটার পর টমেটোটা দেবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে টমেটোটা নরম হয়, গলে যাতে না যায় সেরকম পরিমাণ নুন দেব। নুনটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোই রেখেছিলাম, দিয়ে ঢাকনাটা খুলে নিলাম 3 থেকে 4 মিনিট বাদ। দেখো টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এই সময় আমি আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। এবারে ওর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা পনিরের টুকরোগুলো। যে পনিরের টুকরোগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। গরম হতে আমি কিন্তু এই বাটিকের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। আর যখন দেখবে প্রচণ্ড গরম, তাড়াতাড়ি পুজোর সময় নতুন শাড়ি পরতেই হবে, তার সঙ্গে দিয়ে থাকে এরকম বাটিকের একটা নরম শাড়ি। যখন আমরা রান্না করবো এরকম যদি শাড়ি পরে নিই তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না। আমি কিন্তু বাটিক পরতে ভীষণ ভালোবাসি। আর তোমরা রান্না করার সময় কে কীরকম শাড়ি পরতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। চলো এর মধ্যে আর একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, যেটাতে আমি পনিরগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সমস্ত জিনিসগুলো ভালো মতন করে মিশিয়ে দেব। এখানে কিন্তু বেশি ঘন করার দরকার নেই, আর বেশি পাতলাও করবে না, যাতে একটা ক্রিমি ব্যাপার থাকে সেটা একটু লক্ষ্য রাখবে। চলো এর মধ্যে আমি আরও একটু চিনি দিলাম টেস্টের জন্যে। মিষ্টতা একটু চাই, তার সঙ্গে কিন্তু টক, তার সঙ্গে কিন্তু নুন। তোমরা বলতে পারো যে তুমি তো এখানে ঝাল দিলে না, এখানে দিয়ে দিলাম কসুরি মেথি। এটা কিন্তু দেবে, এর কিন্তু ফ্লেভারটা হয় অসম্ভব সুন্দর। দেখো তোমরা যদি ঝাল বেশি খেতে চাও প্রথমেই লঙ্কা দেবে। আমি বেশি ঝাল খেতে পছন্দ করি না বলে আমি শেষে 2টো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আমার একটু লঙ্কাটা কম ঝালটাই ভালো লাগে। দিয়ে একটু ঢাকা দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বন্ধ করে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখো এবারে ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে।
আর উপর থেকে দিয়ে দিলাম আমি একটু ধনে পাতা। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। চলো এরপর আমি লুচিগুলো ভেজে নিই। আর আমি যেভাবে লুচিটা করছি সেই লুচিটা হবে নরম আর তুলতুলে, আর খেতেও কিন্তু হবে অসম্ভব সুন্দর। একবার যদি এইরকমভাবে লুচি করা যায় তাহলে কিন্তু অষ্টমী জমে যাবে। দেখো গোল গোল করে লুচিগুলো বেলে নিয়েছি আমি। আর কড়াইতে আমি তেল গরম চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে লুচিগুলো একে একে ভেজে নেবো। দেখো লুচিগুলো কিন্তু হবে এরকম সুন্দর সাদা সাদা আর একদম নরম তুলতুলে। পনির তো রেডি হয়েই গেছে, তার সঙ্গে এরকম গরম গরম লুচি, আর কি চাই। দেখো লুচি ভেজে নিয়ে নিলাম। এবারে চলো পনিরটা আমি প্লেটিং করে নিই। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে পনিরটা নিয়ে নেব। দেখো লাল জিনিস তার সঙ্গে সাদার কম্বিনেশন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকে আমার বেশিরভাগটাই লাল সাদা হয়ে গেছে। পনিরটাও লাল সাদা, আমি শাড়ি পরেছি লাল সাদা, আর যে কাপড়টা নিচে রয়েছে সেটাও লাল সাদা। তার জন্য কিন্তু বেশি দেখতে আমার ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। চলো এরকম ফুলকো ফুলকো লুচি হলে আর কি চাই। তাহলে বন্ধুরা আমার এই পনিরের রেসিপি যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে, আর রিভিউটা আমাকে অবশ্যই জানাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবে পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর অষ্টমীর দিন খুব চটজলদি রেসিপি বাড়িতে তৈরি করে দেখবে, দারুণ লাগবে। দেখো লুচিটা দেখেই তো বুঝতে পারছো কতটা নরম হয়েছে, আর তার সঙ্গে পনিরটা কিন্তু জাস্ট জমে যাবে। তাহলে বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। যদি ফেসবুকের বন্ধুরা দেখো প্লিজ চ্যানেলটি ফলো করে দেবে। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ